স্বপ্নটা পূরণ হলো তোর কল্যাণ। এই গাড়িটাতে এখন অ্যাক্সেসরিজ লাগানো হবে। আর এখন বাজে 11:10। রাত 12টার সময় বাবার বার্থডে সেলিব্রেট করার প্ল্যান ছিল। আর এখনো আমি কলকাতায়, আমি এখনো পৌঁছতে পারলাম না। জানেন তো আজকে কি হয়েছিল? এই গাড়িটা আমার নেওয়ার কথা ছিল চাকদা রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে, কিন্তু ওনারা 11th আওয়ারে আমাকে সন্ধ্যেবেলায় জানায় যে আমাকে গাড়িটা ডেলিভারি দিতে পারবে না। তো সেই মোমেন্টে আমি এখানে ফোন করে জিজ্ঞাসা করি যে গাড়ির এই মডেলটা অ্যাভেলেবেল আছে কিনা, এবং তখনই আমি ডিসাইড করি যে এখানে এসে আমি গাড়িটা নেব। কিন্তু আমার এতটাই ব্যাড লাক, এখন 11টা ওভার হয়ে গেছে এবং আমি বাবাকে 12টার সময় ভেবেছিলাম গিয়ে সারপ্রাইজ দেবো, তো সেটা আমার হলো না। আজকের দিনে ঠিক 5 বছর আগে আমি বাবাকে একটা গ্ল্যামার গিফট করেছিলাম আমার ফার্স্ট আর্নিং দিয়ে, আর এই 5 বছর পরে আমি আবার বাবাকে রয়্যাল এনফিল্ড দিচ্ছি। এই মোমেন্টটা আমার কাছে কতটা স্পেশাল। আর আজকের এই মোমেন্টটা আমার আমি এটা হয়তো একটা অ্যামাউন্ট, কিন্তু এই অ্যামাউন্টটা দিয়ে আমার এই খুশিটা কি কোনোদিন আমি কিনতে পারবো এটা আশা করিনি। তো সেইটার জন্য আমার হয়তো ইনিশিয়ালি কিছু টাকা লস হলো, আমি এখনো আমার অ্যাডভান্সের অ্যামাউন্টটা ফেরত পেলাম না, কিন্তু তবুও যদি আরো বেশি খুশি হতে পারতাম যদি 12টার সময় আমি বনগাঁতে প্রেজেন্ট থাকতে পারতাম। এতটাই ব্যাড লাক, এখনো কাজ করে কমপ্লিট করতেই 12টা 12:30 বেজে যাবে। তারপর রাত্রে কখন বনগাঁয় পৌঁছবো জানি না, 4 ঘন্টা লাগে এখান থেকে যেতে। তারপরে বাবার রিয়াকশন কি হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়। একদিন হঠাৎ করে বাবা একটা ফেসবুক থেকে ছবি আমাকে এই বাইকের কালারটা একটা ছবি দেখিয়ে বলছে, বাবাই দেখ এই বাইকটা এবার নতুন বেরিয়েছে। আমি তখন বাবাকে ধমকে বললাম, এই 1 উইক আগে আমি বাবাকে ধমকে বললাম যে কি করতে এখন বাইক দেখছো গো, ফালতু বাইক কেউ কেনে? সোনাতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে 5 বছর পরে গিয়ে সোনার দাম কোথায় দাঁড়াবে, আর যদি তুমি এখন বাইক কেনো তাহলে 5 বছর গিয়ে তোমার বাইকের দাম কোথায় দাঁড়াবে। তখন বাবা বললো কি হবে বাইক, আমার তো বাইক আছেই অলরেডি। কিন্তু সেদিন ফেসবুকের যে ছবিটা দেখিয়েছিল সেটা আমি একটা স্ক্রিনশট তুলে আমার ফোনে পাঠিয়ে রেখেছিলাম। আমার খুব একটা এই গাড়ির কালারটা পছন্দ নয় পার্সোনালি, কিন্তু ওই স্ক্রিনশটটা অনুযায়ী আমি এটা নিলাম। আর সেই স্ক্রিনশটটাতে দেখো এই যে এগুলো তো যথেষ্ট সুন্দর, ভালো কোয়ালিটি, তবুও আমি ওই স্ক্রিনশটটা মিলিয়ে এই দেখো এই ফুটরেসটাই নিয়েছি, যেটা বাবা দেখেছি। মাছ বেটার, তাই না? মাকে আজকে বলেছিলাম যে আমার মেদিনীপুরে সেমিনার আছে, মা বাবা সেটাই জানে, কিন্তু আজকে সারাটা দিন নষ্ট হয়েছে ভিতরে। ওরা বলেছিল চাকদার শোরুম থেকে বলেছিল যে একটু রাত হবে, তুমি 6টার দিকে আসো। তো 6টা করতে করতে ওরা আবার বললো যে তারপরে আসতে পারছে না, গাড়ি আটকে দিয়েছে বালি ব্রিজের কাছে, এখনো এসে পৌঁছয়নি। তো তখনও আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, বেহালা থেকে বেরোতে পারিনি। তারপরও আমার মা যতবার ফোন করেছে, বাবা যতবার ফোন করেছে, জানে যে আমি মেদিনীপুরে আছি এখন সেমিনারে, কিন্তু আমি সারাটা দিন আজকে ছুটি রেখেছিলাম এটা নেবো বলে। আর আমি খুব মিথ্যা কথা বলেছি, মা আর বাবা এখন ভিডিওটা যদি দেখে থাকো তাহলে মনে মনে আমাকে একদম বকো না, সত্যি খুব সরি মিথ্যা কথা বলার জন্য। খুব ঝুটা তো আচ্ছা কে ভি হতা হ্যায়। আর সেকেন্ড আরেকটা কথা হচ্ছে যে এখনই 12টা বেজে গেছে, 12টা বাজতে আর 5 মিনিট বাকি। আর 5 মিনিট পরেই আমার বাবার শুভ জন্মদিনের উইশ করবো আমি ফোনে, তারপরে তার মধ্যেও দেখো আমার কপালটা এতটাই খারাপ ছিল, গাড়িটা যখন সবকিছু লাগানো ফিট হয়ে গেল তারপরেই দেখো গাড়িটা কিন্তু স্টার্ট নিচ্ছিল না। বাজে 12:30। बहुत
সাইনটা তো মাইম করতে হবে। কাগজটা দিয়ে দাও আমাকে। Whatever time. না ব্যান্ড Whatever time. আপনারা পৌঁছাবেন কখন? ভোর হয়ে যাবে। কি হয়েছে মানে তিনটে যে মানে আপনার আজকে রাত লাগে মানে গাড়ি আপনার ইয়েতে ছিল, গোডাউন আমাদের গাড়ি ছিল, কিন্তু আলটিমেটলি যে আমাদের লোড যে আসার কথাও ছিল না, মানে এত রাতে লোড আসে না, নো এন্ট্রি থাকে, বাট স্টিল মানে আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা গাড়ি ট্রাক অ্যারেঞ্জ করি আপনাদের জন্য গাড়ি, যাতে এটা স্পেশাল ওকেশন আর কিছুই না। রয়্যাল এনফিল্ড যে টাকা থাকলে সবাই কিনতে হবে সেটা ফ্যাক্টর না, একটা ইমোশন লাগে, একটা এনথু লাগে। কারণ আমি নিজের রয়্যাল এনফিল্ডের কাস্টমার, আমি রয়্যাল এনফিল্ড উইকের ক্লাসিক। এখন ঠিক বাজে 12:47 আর পুরো দেখতে পাচ্ছি শোরুমে কোনো স্টাফেরা নেই, শুধুমাত্র এই দুজন আছে। এই রাত অবধি ওনারা ট্রেন মিস করে বাড়ি যেতে পারবে না, তার মধ্যে এই দাদার বাড়ি কিন্তু ডায়মন্ড হারবার, তার ট্রেন মিস, সে যেতে পারবে না। এই দাদার বাড়ি পাশে আই গেস, তাই তো? পাশে একদম। তো ডিনার কেউ করেনি, গাড়িটা রেডি করে দিয়েছে। তার মধ্যে আমাদের কপাল এতটাই খারাপ, সবকিছুর মধ্যে এটাও আমাদের বাদ দিল না যে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না একটা রিজনের জন্য। তাও এখন ঠিক আছে, ওকে। তো এবার আমরা বেরোবো ফাইনালি, অলমোস্ট 1টার সময় বেরোচ্ছি আর 5টায় গিয়ে পৌঁছাবো সকালবেলা, ভোরবেলা। তারপরে কি রিয়াকশন হয় সেগুলো তোমরা দেখতেই পাবে। এটা আমার বাবার বার্থডে, বাবার পক্ষ থেকে এটা দিলাম। আর জানি সবাই স্টাফেরা চলে গেছে, তবে আপনারা খাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ।